আশীর্বাদ করে তুমি কি বা কাজলিয়া কাজলিয়া না শোনা শোনা ওরে কাজলিয়া বলি যে তোমারে বিপদে পড়েছি বলে আহ্বানে আজ ধরে ছুটে যাও তুমি সৌতালি পর্বতলে হবাসর ঘরে দংশন করে লক্ষ্মীন্দরকে। মা আমি তো পারবো কিন্তু আমার একটি শর্ত রয়েছে। কি বা শর্ত বাচ্চা? এই সিজনতে সৌতালি পর্যন্ত কাজল রেখা টেনে দিতে হবে। কিন্তু আমার তো কোনো সময় নেই বাচ্চা, যাও নিজ স্থানে গমন করো। বেশ কথাই না ছুটে আয়। যথাস্তু। তোমায় দেখি বড় পরিচিত মনে হয় না? সত্যি কি বা পরিচয় তোমার? আমি হচ্ছে বঙ্করা। বঙ্করা? আহারে এত সুন্দর যার নাম সেই তো কাজ সফল করতে পারবে সত্য। সত্য বিপদে পড়েছে বাচ্চা, ছুটে যাও সৌতালি পর্বত। ঘুমায় রয়ে আছে চাঁদপুত্র দুর্লভ লক্ষ্মীন্দর, দংশন করে এসে তুমি। কি আমি পারবো সত্যই, কিন্তু আমার যেই বিষ রয়েছে সেই বিষে কিন্তু সেই লক্ষ্মীন্দরের মৃত্যু হবে না, আমায় বিষ প্রদান করতে হবে। বেশ তোমায় আমি প্রদান করব। আজ নিজে কণ্ঠ হইতে তোমায় পঞ্চতলা বিষ আমি প্রদান করলাম। তাই হলো ছুটে যাও। বিষ মা, তাহলে আমি আসি। এসো। বিষ আশ্চর্যলীলা মানুষ দেবতার খেলা এসেছো আচ্ছা এসো। তুমি বলে তোমার পরিচয়? আমি হচ্ছি হ্যান্ডানাক। তুমি হ্যান্ডানা? হ্যাঁ কিন্তু আজ তোমায় আমি কাজ করে জন্য ডেকেছি বাছা। হ্যাঁ কি কাজ বলো? ছুটে যাও তুমি সৌতালি পর্বতলে হব আসরে। হ্যাঁ ঘুমিয়ে রয়ে চাঁদপুত্র দুর্লভ লক্ষ্মীন্দর দংশন করে তারে। আমি তো হ্যান্ডা। তার মানে তুমি কি বলতে চাও? আমি তো হ্যান্ডা, আমি যাইতে পারি না। তুমি যেতে পারবে? আমি হ্যান্ডা। এটা কেমন কথা হলো? তুমি কি আমার কাজ সফল করতে পারবে বাছা? আমি তো হ্যান্ডা মা, আমি যাইতে পারি না। বাড়ি বাড়ি শুধু বলে একটি বাণী আমার, এতগুলি নাগে আমার ব্যর্থ ব্যর্থ হারে মনসারি কি কার্য সিদ্ধি হবে না? তবে অপরিচিত হয় না এই দেবী মনসা কখনো নয়। বিশ্রাম কক্ষে আমি বিশ্রাম করি, দেখি কতক্ষণে আমার কার্য সফল হয়। হয়তো সূর্য জানা যে অস্ত যায় না, না ছুটে যাই আমি সূর্য দেবতার নিকটে। ওই সূর্য দেবতা তুমি এমন ভাবে অস্ত যেও না, এক এক কোণে আমার চার পর নিশ্চয়ই অষ্ট দাও আমায়। চার পর নিশ্চয়ই কি তুমি অষ্টম ভর করে দাও, না হলে যে আমার বুদ্ধের প্রচার হবে না। আমি আমি তোমার কাছে এই মিনতি জানাই। চলো চলো হে হংসরা, দর্শন করি আমরা মর্ত হর গুদাস দুপুর বেলা সখী হাগবে কি একলা নদী ঘাটে রে। দেখো ছুচিবার জল আছে রে। উদাস দুপুর বেলা সখী হাগবে কি একলা নদী ঘাটে রে। ছুচিবার জল আছে রে। দেখো ছুচিবার জল আছে রে। দুপুর বেলা সখী আসবে কি একলা নদী ঘাটে রে। ছুচিবার জল আছে রে। ছুচিবার জল আছে রে।
কই রে ভাই দাদা কোনখানে আছিস রে? এই তো আমি আমি তোকে দেখতে পাই না যে। হাঁটতে হাঁটতে পিছনে আমি যে তুই পকেটে ঢুকে আছিস আমার। আমি তো তোর পিছনে আছি পিছে তাহলে ঠিকই আছে, দেখতে পাই না তুই ছোট। দাদা হ্যাঁ বল। আমরা যাতে কি গো দিবর 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 হ্যাঁ। তো কি করব মাছ মারতে যেতে হবে, তুই জানিস না? আমি মাছ মারতে যাব না কেন যাবি না? আল্লাহ তুমি যাও ধরো হ্যালো কেন যাবি না রে? দেখো তোমার বউ আছে ছেলে আছে মেয়ে আছে তুমি যাও আমি যাব না আমার বউ তো আছে। হ্যাঁ না ভালো তাইলে তুমি যাও তুই যাবি না তাইলে? তুই যাবি না? আমি যেতে পারবো না। না গেলে কি খাবি রে? কেন তুমি মাছ মারে নিয়ে আসো আমি বিক্রি করে আসবো হ্যাঁ। আর খাবো হ্যাঁ ও আমি মেরে লিয়ে আসবার, তুই যাবি? না, ঠিকই তোর বুদ্ধি ভালো আছে। যেতে হবে যাইতে হবে না? যেতে হবে হ্যাঁ। ঠিকই আছে এটা আমার দাদা কে সেই তো তোকে তাই খেলবো আমি পরে। তবে শুন বলছি আমি হ্যাঁ বল। দাদা তোর পায়ে পড়ি রে বারে মেলা থেকে বই আইনা রে মেলা থেকে বউ এনে দেবো? ছোট না বড় রে? তোর সময় না, তোর থেকে বড়। দাদা তোর পায়ে পড়ি রে মেলা থেকে বই আইনা রে দাদা তোর পায়ে পড়ি রে মেলা থেকে বই আইনা রে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বই আইনা রে তাড়াতাড়ি চারে দাদা মিনতি তোর কাছে সব কিনে নিবে সজাদের আছে না, তোর বুদ্ধি ভালো আছে, বিয়া দিয়ে দেবো এবার। তাড়াতাড়ি চারে দাদা মিনতি তোর কাছে সব কিনে নিবে সজাদের আছে দাদা তোর পায়ে পড়ি রে মেলা থেকে বই আনা দে দাদা তোর পায়ে পড়ি রে মেলা থেকে বই আনা দে জানো কি? তুমি দাদা বউকে নিয়ে সুন্দর ঘর আমি যদি পৌঁছাই নাই তাহলে মারো চোর তুমি দাদা বউকে নিয়ে সুন্দর ঘর আমি যদি পৌঁছাই নাই তাহলে মারো চোর লোলে কলসি দড়ি রে দাদা ডুবে মরি রে লোলে কলসি দড়ি রে দাদা ডুবে মরি রে তোর পায়ে পড়ি রে মেলা থেকে বই না দে তোর পায়ে পড়ি রে মেলা থেকে বই না হ্যাঁ, কি সর্বনাশ হয়েছে বল। দাদা বাপরে জল কত কমেছে হে জল কমে গেছে? জল কমেনি জল কমে গেছে? জল ছিল নদীতে তুই নাম তো একবার নাম তো আর জানে। জল ছিল সেইখানে তো জল কমেনি জল কমে গেছে না বাইরে গেছে রে? ওই বেড়ে গেছে এখানে জাল লাগিয়ে দে এ, ওই জন্য তো ঢেলুয়া ভাই, ওই জন্য তোর বিয়া হয় না। এখানে জাল লাগিয়ে দে দে তাই দে দে দে। হ্যাঁ এখানে লাগা তুই আমার থেকে একটু বেশি জানিস, লাগা। ধর ওই না ওই না কিরে কৃষ্ণ ভাই, মাছ মারতে এসছি। মাছ কে রে তোর ফের ভাই আছে?
তোর খের ভাই তো আছে আরে বলিস না মাসের বেটা আছে ঘুম লাগছে ঘুম লাগছে ঘুমা এক কাজ কর দাদা তুই জায়গা থাক আমি ঘুমাচ্ছি আমি না তোর বুদ্ধি ভালো আছে কেন তোর বুদ্ধি ভালো কেন আমাকে এখন রাখতে হবে छोड़ा कुत्ता भूखे है कुत्ता भूखे आज कुत्ती भूखे तोर मुके पा बोलो पाम होलिस ना घुमा घुमाना है কত দূরে পথ রয়েছে আমি তো জানি না কিন্তু এই যে কি দেখতে পাই আমি এই জেলেরা এখানে ঘেনা লাগিয়েছে সেই ঘেনার ভিতরে অনেকে মাছ রয়েছে তাই তো পরে করব মাতারি কাজ আগে আমি করব নিজের ভজন তাই তার বিলম্ব না করে ছুটে যাব ওই ঘেনার ভিতরে এই তো আমি ঘেনার ভিতরে প্রবেশ করলাম তোর ঘুমানো বসু খারাপ হে भाई ए भाई তোর মাথার চুল কোনখানে গেছে খুলবো টেনশন নিস না তোর সময় তো পাবো না বহু তোর থেকে একটু বড় গেলেই দেব তুই এমন করে ভাবছিস আমাকে ভয় খাওয়াই দিছিস ভাই দেখ কি আছে আদলে হইলো তোর বিয়া খেয়ে ভাইবার বাপ তোর বিয়া খেয়ে তোর আর বিয়া হবে না বিধবা একটা মাছ সব খেয়ে সাথে আমার বিয়াও খেয়ে চল বাড়ি চল একে মেরে একে বাবলা গাছে লাগে ইয়ার লিয়ে দেখতে দেখা ছোড়া হয়তো পাঠিয়েছি আমার কেউটি সর্বকে দংশন করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত সেনা ফিরে এলো না। ত্রিনয়ন হয়তো আমি দর্শন করব, আমার সর্ব জানি কোথায় রয়ে আছে। হে কিরে মামা বিশুদ্ধ গাড়ি করে রাখে দেখো সুরে পাতায়, সবই সাহার করিল ওই পিঁপড়ের ধানায়। সকল বি স্মরণ করার পরে তুমি গেলে মৎস্য খাইবার জন্য ওই জেলের ঘায়ে ভেতর। না না আর বিলম্ব নয়, ওই জেলেরা তোমায় মার দিয়ে আজ বৃক্ষের ওপর রাখিয়া দিল না, তোমায় আমি রক্ষা করব।
আমার জ্ঞানে ফিরেছি। না না আর বিলম্ব করবো না, অনেকই দেরি হয়েছে, ছুটে যাবো আমি মাতার নিকটে। প্রণাম হয় মা। আয়ুষ্মতি ভাবো। তবে বলে বাছা, বলো মা। তুমি কি মামা কার্য সফল করেছো? হ্যাঁ করেছি তো, সত্যি করেছি। বাহ 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 নাগরে বাহ, এখানে তোমার কার্য যে সফল আমার মন। তবে জানিতে পারি কোন পথে প্রবেশ করিলে তুমি বাসরে ঘরে? কেন আমি কোনটা দিয়ে প্রবেশ করেছি? জানলার ফাঁক দিয়ে, জানলাটা খোলা ছিল, ওটা দিয়ে প্রবেশ করেছি। হ্যাঁ মা, হ্যাঁ। লহবাসুরি ঘরে তুমি প্রবেশ করতে পারলে? হ্যাঁ পৌঁছে গেছি। তবে বলো বিহুলা রানী কি করে? বেহুলা, হ্যাঁ, বেহুলা কি করছিল জানো মা? কি? বসে বসে পান চিবাচ্ছিল। আরে লক্ষিন্দর, লক্ষিন্দর ভালো মন্দ খেয়েছে বিয়ে বাড়িতে, তো পেটে গ্যাস ট্যাস হয়েছে, আর আমি ঘুমিয়েছিল। তার সুযোগে আমি দিয়েছি ছবল, মরে গেছে, একদম শেষ করে দিয়েছি। তুমি চাঁদ থেকে মেরে ফেলে দিয়েছি। তুমি দংশন করেছো? হ্যাঁ করেছি। সত্যি সত্যি। তুমি দংশন করেছো? সত্যি। দংশন করেছো? হ্যাঁ দংশন করেছো? সত্যি করেছি। লখাইকে দংশন করেছো? হ্যাঁ মা। আমার সরমুখে যা মিথ্যে মিথ্যে শুধু ছলনা আর ছলনা করলে তুমি একটি বার যদি আমার শুনে মিথ্যে কথা বলেছো তুমি, আমি তোকে জানে মেরে দেবো। দিলাম ধরে আমি অভিশাপ, জনম জনমের মতো ওই বিটি নির্বিষ হয়ে। কি করলে ভাই, কি করলে তুমি? আজ তুমি আমায় নির্বিষ করে দিলে মা। তাই করেছি আজ আর মহাবিপদের জেনে তুমি আমার সঙ্গে মিথ্যে আচরণ করেছ। সত্যই আমি লোকেদেরকে দংশন করিনি মা, কিন্তু আমাকে নির্বিষ করো না মা, নির্বিষ করো না। আমাকে যদি নির্বিষ করে থাকো, আমাকে সে মর্ত থামে, কেউ আমাকে সর্প বলে মানবে না, আমাকে কেশব বলে মানবে মা। জানিস না, এটাই আমারও মনে হচ্ছে, যদি আজকের নিশে আমি লক্ষ্মীকে দংশন করতে না পারি, তবে বিশ্ব মাঝে আর কোনোদিনই আমি বিশ্ব পূজিত হতে পারবো না। ব্যর্থ হবে আমার দেবী অংশ জন্ম, কেউ আমার মা বলে ডাকবে না রে। তাই যখন এতই বিনয় করে মামা চরণ ধরে জড়িয়ে বলতে চাস, তবে মা কি কখনো পারে সন্তানকে ফেলে দিয়ে অন্যদিকে দিতে? তোদের মুখে তো মা ডাক শুনে আমি আজ নিজেকে মাখো কত রক্ষা করে রাখতে পেরেছি। তবে শোনো, কিঞ্চু দেবী দিলাম তোমায় আমি, এই বিষ তোমার মস্তকে রইবে, যদি শনিবার মঙ্গলবার কাজে কামড় দাও, তবে তোমার বিষ লাগবে নচিত তোমায় রাখালের আলী খেলা করবে। বিষ মা বিষ, এই কিঞ্চিত বিষ নিয়ে আমি ওই মুহূর্তে ভাবে বেঁচে থাকবো মা। তাহলে আমি ছুটে যাবো। হলো না এমন মনের আশা পরিণ অহিতে জিজ্ঞেস করে দেবে গো, সকলে মিলেছি দেখো আমায়, আমি কত সুন্দর ভাবে রূপের সজ্জায় সেজেছি, কিন্তু আমি যে এক অপূজিতা দেবী গো, আমি যে দেবী না, আমি দেবী না। আজকের নিশে চাঁদ সৌদাগর হাসবে আর আমি ঝুড়ি যে কান্না কাটি করব, এক দেবী কাঁদবে আর মানব হাসবে। তবে সকল দেবতা মাঝে বলবো, দেখ দেখ শিবিদুহিতা পর্ণশায় আজ পরাজয় হয়েছে, পরাজয় হয়েছে, এক দেবী হয়ে মানুষের কাছে পরাজয় হয়েছে। তার পূর্বেই প্রভাত হওয়ার পূর্বে পূর্বেই আমি আমার নিজের শরীর আত্মাকে ওই অগ্নিকুণ্ডে আমি বিসর্জন করব। বোন মনসা অদূর হইতে জানা দিদির কণ্ঠ। বন্ডে, কেন তুমি অগ্নিকুণ্ডে ঝম্প দিচ্ছিলে বলো? বলতে পারো গো দিদি, এই জীবনে নিয়ে আর রেখে কি করবো দিদি গো। কিন্তু কেন বোন? তোমার কথাই এক এক করে অষ্টকরি নাক গণ পাঠাইলাম বাসনে, কেহ না মামা কার্য সফল করিলে আজকের নিশিতে, তবে যে আমি ব্যর্থ হতে চলেছি, যে সামান্য চপ সৌদাগরের হাতে
বলবে তোমায় দেখি না আমায় হাসি পাচ্ছে। তার মানে তুমি আমায় খেলার পুতুলে ভাবলে দিদি? নারী বোন না, আমি তোমায় খেলার পুতুল ভাবিনি। তোমার কি সেই দিনের কথা মনে পড়ে না? কোন দিনের কথা দিদি? ওই বেহুলা যে মুক্তা সরোবরে চান করতে গিয়েছিল, সেই বেহুলারই গোড়ালির জল ওই তোর অঙ্গে পড়েছিল। পড়েছিল দিদি। তুমি না বলেছিলে ওরে বেহুলা তোর গোড়ালির জল আমার অঙ্গে দিলি, তাই তোমার স্বামীকে দংশন করবে ওই কালী নাগে সৌতালি পর্বতে বাসর ঘরে। সত্যি আমার মনে পড়েছে পূর্বেরই কথা গো দিদি। নাগিনী আসো, নাগিনী ভূষণ পরিত্যাগ করে বৃদ্ধ ব্রাহ্মণ স্থানে গিয়েছিলাম। সত্যি বেহুলাকে অভিশাপ করেছে। হ্যাঁ রে বোন, কিন্তু দিদি বলো কাল নাগিনী রায় রমনা দ্বীপে কি করে কালী না- আয়নন করবো গো দিদি? জানো বোন জানো, কালীনাগ রয়েছে রণদ্বীপ পারে, তাই রণদ্বীপে যেতে পারে একমাত্র সেই ঢ্যামনা দুয়ারি। তাই তুমি ঢ্যামনা দুয়ারিকে স্মরণ করো, সেই ঢ্যামনা দুয়ারি রণদ্বীপ পারে গিয়ে কালীনাগকে নিয়ে আসবে। আমি তাই করবো দিদি। বেশ, আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি বর্তমানে বিশ্ব পূজিত হতে পারো। তোমার আশীর্বাদে যেন আমার মস্তকে রয় দিদি, তোমার আশীর্বাদে যেন মস্তকে রয়। তবে আর বিলম্ব নয়, কোথায় কোথায় অরিদারি? প্রণাম হয় মা। বলতে পারো মা, বলতে পারো আজ কিসের কারণে তুমি আজ আমায় স্মরণ করেছো? দেখিয়া তোমার মুখে বাণী হ্যাঁ, অঝরে নয়নে আমি বলি, শোনো শোনো অনে ধামনা তোমারি মম দুঃখের কাহিনী। পুজো দিতে গিয়েছিলাম জালে মালু ঘরে, ভক্তিভাবে পুজো করে নিল সনক বেননি মরে। তারপর চণ্ডীর ইঙ্গিতে পাইয়া চাঁদি অধিকারী, মম কাকালিতে মারিয়াছে হেতাল জ্যৈষ্ঠীর বাড়ি। কুচকুড়ি কানে বলে দেই গালে গালে, অপমানে ঘরে বাড়িয়া চাষ সৌদা করে মরে। তাই তো তোমায় বলিতে চাই, আনায়নে করো তুমি কাল লাগেনি রমন দ্বীপ হইতে। না মা না, আমি পারবো না। শঙ্কর, সেই কাল নাগরিকে যেই পথ দিয়ে যায় সে পথে চলে ছাড়কার হয়ে যায়, আমি তাকে ডাকতে পারবো না মা, পারবো না। ওরে আজ নিশ্চয় যদি আমি নমস্কার করতে না পারি ওই লক্ষ্মীদেরকে, তবে যে ব্যর্থ হবে আমার জীবন। কেউ যে আমার মা মা বলে একটিবারও ডাকবে না রে বাছা। আমি তোর কাছে তুই হাত দিয়ে জোর করে বলতে চাই, ওরে আনায়ন করে দে আমার